সামনে যদি ডাক আসে, আল্লাহর আর আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে যেখানে পাবেন, যতদিন পর্যন্ত কতল করা না হবে, ফাঁসিতে ঝুলানো না হবে, মুসলমানরা আর দমিয়ে থাকবে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন না? নয়? ও মুসলমান, সামনে যদি আমার দেশকে রক্ষা করবার জন্যে, স্বাধীনতা থেকে অক্ষুণ্ণ রাখবার জন্যে, ইসলামকে টিকিয়ে রাখবার জন্যে, কোরআনকে টিকিয়ে রাখবার জন্যে, ঈমান আমলকে টিকিয়ে রাখার জন্যে আবার যদি জীবন দিতে হয়, সব কিছু দিতে হয়, দেওয়ার জন্য কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। ওয়াখালাকাল খালাইকা বিইরাদাতি ثم استوى على عرشه كما يليق بجلال شانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا بشير له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تأديبا ثم بعثه الله تعالى إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد আমরা সকলেই পড়ি দরুদ ইব্রাহিম। আপনারা পড়তে পারেন? কে মোহাব্বত নিয়ে পড়েন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد اول اس خدا کی جس نے بخشا زندگی حمد اول اس خدا کی جس نے بخشا زندگی پر سلام اس نبی پر جس نے سکھایا بندگی لا الہ الا اللہ لا একটু মোহাব্বত নিয়ে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা আরেকটা আওয়াজ দিয়ে পড়েন না লা ইলাহা गुलज गुलशन जुदा गश्ता तरो ताहजानुमी मानद गुलज गुलशन जुदा गश्ता तरो ताहजानुमी मानंद अगर मानद शबे दिगर नमी मानंदा इलाहा इल्लल्लाह ला সবাই তো একেবারেই বসে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই ব্যক্তির সর্বশেষ শব্দ সর্বশেষ বাক্য এই কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তাকে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দান করে দিবে আর একটা আওয়াজ দিয়ে বলেন এখন আমরা যদি দুনিয়ার জমিনে এই কলমা যদি পাঠ না করি না পড়ি তাহলে মৃত্যুর সময় কি আমাদের জবান থেকে কলমা বের হবে কোন আশঙ্কা আছে আর আপনারা যারা এখানে আসছেন মোহাব্বত নিয়ে আপনারা যদি একেবারে কিছু না বলে টিক বেটিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই না বলেন তাহলে দেখবেন কিছুক্ষণ পরে শীতের কারণে একেবারে ছোটো হয়ে যাবেন কম্বলের ভিতরে ঢুকছেন মতো এজন্য একটু আওয়াজ দিতে পারবেন না পারবেন তো ইনশাআল্লাহ পর্যটন নগরী কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াকালী শিকদারপাড়া আল ইত্তেহাদ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দ্বীন প্রেমিক ধর্মপ্রেমিক মুসলিম তাওহীদি জনতা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসীন মায়েরা এবং বোনেরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হায়াত ও তাইয়্যিবা দান করে এই জান্নাতি আয়োজনের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য বলবার জন্য আসার আর বসার তৌফিক দান করলেন
সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এই বাবাই আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়া হবে না, এমন জোরে সোরে একটা আওয়াজ দিতে হবে যে আওয়াজের কারণে দোকানে পাটে মকানে ঘাটে রাস্তায় অলিতে গলিতে টিভির পর্দা চায়ের দোকানে যারা অযথা সময়কে নষ্ট করছে এরাও যেন মাহফিলে আয়সা বসে এবং চিৎকার কণ্ঠ দিয়ে একটা আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়া যাবে না? দেখি রাতের নিস্তব্ধতাকে ছেড়ে দিয়ে আকাশ আর বাতাসকে মুখরিত করে চিৎকার কণ্ঠ দিয়া পড়েন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের মানচিত্রে এই ছোট্ট বাংলাদেশটা এক নাম্বার ধর্মপ্রাণ নিকট মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের সকাল হয় আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশে সন্ধ্যা নামে আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশে রাত্র দিন 24টা ঘন্টা আল্লাহ আকবরের ধ্বনিতে মুখরিত হয়, যেই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আল্লাহ আকবরের ধ্বনি শোনার পরে তাদের কাজের টাইমকে মেনটেন করে, সেই দেশের ভিতরে গুটি কয়েকদিন পর পর আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের বুকের ভিতরে রক্ত থাকতে তাদের জিহ্বা টেনে মাটির ভিতরে দাফন করে দেওয়ার জন্য কে কে আছে? কিন্তু হাত তোলা লাগে দেখে দেন, দেন একজন দেন, নারায় তাকবীর দেন, দেন একজন দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই আসল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। কেমন অবস্থা হয়েছে দুনিয়াতে? আল্লাহ রসুলকে নিয়ে লিখনি দেয়, কোরআনের অবমাননা করে। এই ঘন্টা 4 ঘন্টা আগে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একজন যুবক কোরআনুল কারিমের গায়ে আগুন লাগাই দিয়া এরপরে সেখানে আবার পা দিল। নাউজুবিল্লাহ বলেন। গত কয়েকদিন আগে ওই আবুল সরকার নামের ভাওলার ফাউল কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। এই বলদ মার্কা মানুষদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, মুসলমানরা মাইক যদি নড়াচড়া করলে কথা তো বাবা বসেন, ওনারা তো ইচ্ছে করে করে না, মেশিনারি জিনিস 19-20 হয়ে যাবে, ঠিক না? তা আপনারা যদি তাকে মারেন, সে কি মেশিন কি ঠিক করতে পারবে? আমরা তো আর কোথাও চলে যাচ্ছি না, শুনতে পারবেন। ওনাকে একটু সময় দেন, ঠিক করুক। ও মুসলমান, পরিষ্কার ভাষায় বলি, মুসলমানদের এই দেশে, যেই দেশকে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত আর রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, 2024 সনে ছোট ছোট স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাদের বুকের তাজা রক্তের বিনিময়ে পবিত্র করা হয়েছে। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, তাদের বিরুদ্ধে ফাঁসির আইন করতে হবে। এটার পক্ষে কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। প্রয়োজন যদি হয় কাফনের কাপড় মাথায় নিয়ে গায়ে দিয়া ময়দানে জামিয়ে পড়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কিসের ভয়? কি নিয়ে ভয় দেখাবে? কি নিয়ে তারা ভয় দেখায়? এই বাংলাদেশকে পরিচালনা করা হয় মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত যত কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে, প্রত্যেকজনের কানাবিনার থেকে শুরু করে গাড়ি আর বাড়ি থেকে শুরু করে সব কিছু হয় মুসলমানদের ট্যাক্সের টাকার থেকে। আরো জোরে বলেন। মুসলমানদের ট্যাক্সের টাকা খাইয়া ওই লাল কুত্তা ইহুদি খ্রিস্টান আমেরিকার দালালি করবা, মুসলমানরা সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা?
অনেক দিন পর্যন্ত আমরা দেখেছি দিল্লির গোলামির ভিতরে আমাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগতো, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলি, সামনে যদি কোথাও অনুমতি লাগে, অনুমতির জন্য বলে সেখানেই মারপিট শুরু করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই জমিন কার? আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আসমান কার? কোরআন কার? আইন চলবে কার? আল্লাহর কোরআনের বিপক্ষ যদি কেউ কথা বলে, যে পার্সেন্টে ছিঁড়ে ফেলবেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন তো মুসলমান? ভয় পাওয়ার কোনো কারণ আছে? কারণ কি? হয়েছেন একদিন, মরবেন একদিন। থাকতে পারবেন? সুযোগ আছে? নমরিতে আইবার নাকি ওনারা? হ্যাঁ, এরকম কি কেউ বলতে পারবেন না আমি মারা যাব না, থেকে যাব? এরকম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে? সুযোগ আছে? সুযোগ যদি না থাকে এত ভয় পান কেন? মাহফিল আসার পরে দেখা যায় সবার একেবারে ইমান মজবুত হয়ে যায়, ঠিক বেঠিক সব ঠিক আছে। কিন্তু আজকে তো আমাদের দেশে আপনাদের এখানে দেখতেছি নারায়ে তাকবীরের স্লোগানটাও স্লো হয়ে গেছে, একেবারে স্লো ফিয়স হয়ে গেছে। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও কার নামে? পৃথিবীর সোশ্যাল মিডিয়াতে দেখবেন বড় বড় ক্ষমতাধর যাদেরকে আমরা আজকে মনে করছি, সেই রকম ক্ষমতাধরদের সামনে যদি কে আল্লাহু আকবরের ধ্বনি একবার বলে, এরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা যখন মুসলমানরা ঘুমন্ত অবস্থায় আছি, যেদিকে পারে সেদিকে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করতে তারা দ্বিধাবোধ করে। কারণ কি? আমরা এরকম হয়ে গেছি, অপর ভাইকে মারলে আমি লাগাই দিয়ে দেখে থাকি, না হলে ফেসবুকে একটা লাইভ দিই, এই অবস্থা। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, এই আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণীকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষদের চাইতে সম্মানিত করে দামি করে পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণীকে সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে তো বানানো হয়েছে আর সকল মখলুকাত। আমার চাইতে আপনার চাইতে পৃথিবীর জমিন আর কোনো দামি প্রাণী নাই। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ কখন দামি হবে? সেই মানুষের ভিতরে, তার অন্তরের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে সে দামি মানুষ হইতে পারবে। মনুষ্যত্ব কখন থাকে? দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান যাদের অন্তরের ভিতরে থাকবে, তারা হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ। আর যদি দ্বীনি বুঝ না থেকে মানুষদের উপরে জুলুম আর অত্যাচার করতে চায়, মানুষদের উপরে দাপট কাটাইতে চায়, মানুষদেরকে খুন করে, রাহাজানি করে, বেবিচার করে, তারা হলো হাইওয়ান, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আজকে দেখেন দুনিয়ার দিকে, দেখেন না, মাহফিলে আসার আগে আমাদেরকে বলা হয় হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া। তো চিন্তা করলাম, আমি চিন্তা করলাম, কোরআনে কি রাজনীতি নাই? কথা বলে না, আর আওয়াজ দিয়ে বলেন। আপনারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করেন মিয়া, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়া নয় আখিরাতের পর্যন্ত নবী বানিয়ে পাঠিয়েছেন কে? তো আমরা তো সেই নবীর উম্মত। আমরা তো আর দুনিয়ার রাজনীতির কথা বলতে চাই না। এখন ওইগুলো না বললে, যদি সুদ নিয়ে কথা বলি তখনও রাজনীতি হয়, ঘুষ নিয়ে বললে তখনও রাজনীতি, চাঁদাবাজি নিয়ে বললে তখনও রাজনীতি। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি জুলুম করে, চাঁদাবাজি করে, এদের বিরুদ্ধে কথা বলা কি এটা রাজনীতি? মনে রাখতে হবে, এটাকে যারা রাজনীতির দিকে নিয়ে যাবে, এরা এক নাম্বারের চাঁদাবাজ,
এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এলাকার নিকৃষ্ট ব্যক্তি যারা সাঁদাবাজের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, জুলুম কোন রাজধানীর বিরুদ্ধে কথা বললে সেটাকে রাজনীতি বলতে পারে? কেমনে বলবে? আমি যদি আপনার উপর জুলুম করি, সাঁদাবাজি করি, আপনার রাইল টেলি, তাহলে আমাকে যদি কেউ বাঁধা দেয়, তখন আমি যদি বলি এই আমি তো অমুক, তুই আমার দলের বিরুদ্ধে বললি বা আরেকটা বলছে, তাহলে কি সেটা অপরাধ আমার নাকি যে বলছে তার? কি মানুষের দিমাগ কোথায় চলে গেছে আজকে? কিভাবে মানুষের এই কাজগুলা করে আমার বুঝে আসে না। আপনাকে আমাকে আল্লাহ পাক কত মোহাব্বত করে সৃষ্টি করছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট রূপে মানুষদের কত সম্মান করে মানুষকে সৃষ্টি করেছেন এটা তুলে ধরেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে তোমাকে এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। পৃথিবীর আর কোনো প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থলপথ, পাহাড় পর্বত, জলপথ, বায়ুপথ, যত পথ আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা পথে চলাফেরা করার জন্য আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর সুব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কথাই বলতেছি, আমাদেরকে আল্লাহ তো সুন্দর করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বান্দারা আজকে তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে খুন করো, রাহাজানি করো, চুরি করো, ডাকাতি করো, অন্যের উপরে জুলুম করো, অত্যাচার করে তোমাদের আহার জোগাড় করো। কিন্তু না না বান্দা, আমি আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টরূপে বর্ণনা করে দিয়েছি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তোমাদের জন্য তো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করে রেখেছি। শুধু রিজিকের ব্যবস্থা করি নাই, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র জিনিস থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলতে জানেন নাকি? ও মুসলমান, আল্লাহর পরে কি বলছে একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের শেষ অংশে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণীকুলকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সমস্ত প্রাণীকুলের মধ্যে তোমরা মানব জাতিকে সবচাইতে সম্মানিত করেছি। আমাদের সম্মানের কথা বলার পরও সুবহানাল্লাহ বের হয় না। আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহর দাম কতটুকু জানেন? এই যে চুপ করে 2টা টুর একেবারে বন্ধ করে দিছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গোটা দুনিয়ার রাজত্ব দিয়ে পাঠিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেন, একবার সুবহানাল্লাহর দাম কতটুকু জানো? আমি এই সুলাইমানের এই বাদশাহিত্যের যত দাম, একবার মুমিন মুসলমানদের সুবহানাল্লাহ তার চাইতে 1000 কোটি গুণ আল্লাহর কাছে দাম বেশি। আজকে মাহফিলে আসার পরেও যে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন না, বাবা কোথায় পড়বেন বলেন? কোথায় পড়বেন?
ঘরে গিয়া কি এগুলা পড়ে কেউ? আজকে এখানেও পড়তেছেন না, কোথায় পড়বেন? আমাদের এই তো হতবাগা হলাম কেমনে? একবার যদি কোনো বান্দা আল্লাহ বলে ডাক দিতে পারে, সাথে সাথে 4000 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু 4000 গুনাহ ক্ষমা করবে না, 4000 নেকি আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। 4000 রহমতের দরজা আল্লাহ আরশ থেকে করে দিবে। 4000 দরজা জানালাওয়ালা একটা ঘর আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাতে তৈরি করে দিবে। কিন্তু আজকে আমরা এগুলো পড়ি না। ওই যতক্ষণ হই হই থাকে ততক্ষণ মানুষ থাকে, এরপরে মানুষ চলে যায়। হুজুর রাজা আমলের কথা বলে এগুলো শুনতে রাজি হয় না। বাবা, আয়োজক কমিটি যদি চিন্তা করে আমার কেমনে মানুষ বেশি হবে, এভাবে আমি আয়োজন করব। আমার মতো যারা হতভাগা আলোচক আছে এরা যদি মনে করে আমি কেমনে ভাইরাল হব, এই চিন্তাধারা যদি তাকে, আপনারা যারা আসছেন এদের যদি চিন্তা তাকে কেমনে আওয়াজ শুনবো, কত সুর সুন্দর হবে, এই চিন্তাধারা যদি তাকে, কিয়ামত পর্যন্ত হেদায়েতের রাস্তা পাবেন। ইখলাসের নিয়তে যেই বলুক কোরআনের কথা, হাদিসের কথা। আজকে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে মাহফিল করি, মসজিদের ইমাম সাহেবের বেতন 5000 টাকা। সে যদি অনুরোধ করেও বলে ভাই আমাকে একটু আসরের পরে সময় দিয়েন, আসরের পরে সময় দেওয়ার জন্য রাজি হয় না। আছে না নাই বলে? কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এখানে দেখলাম দুপুরের পর থেকে সব এলাকার আলেম, সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কমিটির অন্তর ভালো আছে। আপনারা তো রেজাউল করিম আবরার সাহেবকে পাইছিলেন এশারের পরে, কিন্তু তাদের অন্তর ভালো হওয়ার কারণে একেবারে আল্লাহ শেষ বয়ানের জন্য ঠিক করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আজকে খোলা মাঠে ভালো করে আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। শেষ সেটা হচ্ছে আমল সরকার নামের যে পাওয়ার পক্ষে যত নাস্তিকবাদীরা কথা বলতেছে, বাংলার জমিনের মুসলমানরা তাদেরকে বয়কট করবে। চিল্লে বলেন কথা বলেন। আমরা নিজের জীবনের চাইতে, নিজের হায়াতের চাইতে, নিজের স্ত্রী আর বাচ্চাদের চাইতে ইসলাম। প্রত্যেকটা মানুষ এটা মানতে বাধ্য হবে যে আমি মারা যাব, নাকি অস্বীকার করতে পারবে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। মুসলমান মৃত্যুকে যদি আপনি আর আমি স্বীকার করি, আল্লাহ পাক যে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথা যদি আমি আর আপনি যদি বিশ্বাস করি, এই পৃথিবীর জমিনকে আমরা কিভাবে খেলায় হেলায় দুলায় কাটিয়ে দেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস কারীমের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটাকে তোমাদের জন্য পরপারের খেতি করার জন্য, ক্যাদ করার জন্য পাঠানো হয়েছে। এই দুনিয়াটা ভালো কাজ করার জায়গা, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে আপনি যত ভালো কাজ করতে পারবেন, পরপারে যাওয়ার পর আপনার জন্য জান্নাত রেডি থাকবে। আর এই দুনিয়ার জমিনে পরীক্ষার হলে যেমন আপনি যদি ভালো ফলাফল করতে পারেন, ভালো করে লিখতে পারেন, ভালো করে বলতে পারেন, তাহলে আপনার ফলাফলের বেলায় ভালো ফলাফল বের হবে। ঠিক তেমনিভাবে যদি খারাপ করেন, ফলাফলের বেলায় গুড়ার ডিম বের হবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ নিজের জীবনটাকে যদি সুন্দর করে যদি কাটায়, তাহলে দুনিয়ার জীবন শেষ করার পরে, ইহকাল শেষ করার পরে, পরপারে যাওয়ার পরে জান্নাত। আর যদি দুনিয়ার জমিনকে ভালো করে কাটাইতে না পারে, তাহলে জাহান্নাম। আজকে দুনিয়ার দিকে তাকান, এই রাস্তার মধ্যে যারা পাগল হাঁটে, যেই সমস্ত পাগলেরা রাস্তাঘাটে বাজারে সাজারে ঘোরাফেরা করে, তারাও কিন্তু টাকা চিনে, ভালো জিনিস কোনটা চিনে। ঠিক কিনা বলেন? চিনে না? চিনে। কিন্তু আমরা যারা হুঁশ জ্ঞানওয়ালা মানুষ বলে দাবি করি,
আমাদের হুঁশের মধ্যে কি হয়েছে জানি না, আমরা ভালো খারাপ এখন আর নির্ণয় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম, বান্দারে তোমাদেরকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া সৃষ্টি করেছি। কি দিয়া? আর আওয়াজ দিয়ে বলেন, কি দিয়া? মাটি দিয়া সৃষ্টি করলেন। বান্দা এখন চিন্তা করতে পারেন, আল্লাহ তো আমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করেছেন, মাটির উপরেই তো আমরা আছি, আর কোথাও যাইতে হবে না মনে হয়। না না বান্দা, আল্লাহ মিনহা খলাকনাকুম বলে কোরআনুল কারীমকে শেষ করে দেন নাই। আল্লাহর পরে বলছেন ওয়া ফিহা নুঈদুকুম, বান্দারে যেই মাটি দিয়া তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই মাটির ভিতরে আবার তোমাদেরকে দাফন করা হবে। আমাকে যাইতে হবে, আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। কেমন করে যাইতে হবে জানেন নাকি? আমার নিজ নিজ হাত দিয়া যে 3.5 হাত বডি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, ওই 3.5 হাত মাটির ভিতরে আপনাকে আমাকে অবশ্যই যাইতে হবে। এখন মুসলমানেরা চিন্তা করতে পারে, হুজুর 3.5 হাত মাটির ভিতরে গেলাম, মাটি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে, মাটির ভিতরে দাফন করা হলো, মৃত্যুবরণ করলাম, বোধহয় এখানে শুধু ঘুমন্ত অবস্থায় থাকবো, নাক ডেকে ডেকে থাকবো মনে হয়। না না বান্দা, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মুমিনহা নখরিজুকুম তারাতান উখরা, বান্দারে তোমাদেরকে শুধু তুলব তাই না, সশরীরে জিন্দা অবস্থায় উত্তোলন করা হবে। যেদিন উত্তোলন করা হবে সেই দিনের নাম হবে কিয়ামতের ময়দান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বাপ আমাকে পরিচয় দিবে না, পিতা পুত্রকে পরিচয় দিবে না, মা জননী নিজের এত আদরের সন্তান বলে আদরের সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে মহাব্বত করে স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে, স্ত্রীকে স্বামী সারা জীবন বরণ পোষণ দেয়, ওই স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, সবাই শুধু একজন থেকে অপরজন পলায়ন করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্না করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তো আজকে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের দিকে তাকান না। গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে যাচ্ছি, রাস্তার মধ্যে ওই পানের জন্য দাঁড়াইলাম। ড্রাইভার সাহেব যিনি আসুন ওনাকে থেকে জিজ্ঞেস করি, এই বাচ্চাকে একটা মনে হয় আজকে তো মাহফিলে টাকা পাবো, আপাতত আমাদের পকেট থেকে একটা ফ্যান কিনে দিলে ভালো হবে। হুজুর কেন? আমি বলতেছি হাঁটু ফাটা, উপরে ফাটা, এই রানের দিকে দেখা যায় সব দিকে ফাটা, এই অবস্থা কেন? মনে হয় বেশি গরিবের ছেলে। হুজুর এ কথা বলিয়েন না, এটা ফ্যাশন। এটা কি বুঝের পাল্লাই তেরা? মাইকের আওয়াজ শোনা যান না? মাইকের আওয়াজও যদি শোনা না যায়, এটা কি বন্ধ দিয়ে ঢুকা দিলেও কি শোনা যাবে না? তাকে মারতে হন না। আয় তো রেডিয়ার ফো আই ইনো জানি তো বাসা কি হয়ে দিই নরে ফ্যাশন বলে। ও আল্লাহ। এরপরে এ বলতেছে যে বলিয়েন না, হয়তো বা বড় লোক ছেলে হইতে পারে, এজন্য ফ্যাশন। যেমন শীতের মধ্যে এরকম ফাটা, এটাও ফ্যাশন। আমরা 8-10টা গায়ে দিয়ে থাকতে পারতেছি না, সে ফাটায় ফ্যান নিয়ে কেমনে থাকবে? হুজুর এখন এগুলা চলে। কিছুদিন আগে মেয়েদের জন্য ফাঁকি ড্রেস, লেহেঙ্গা, কটকটি ছিল কি ছিল না বলে, এগুলা বের করে দিয়া ইন্ডিয়ার লোকেরা সিরিয়াল দিয়া এই রকম এই অর্ধ নগ্ন করে আমাদের মা বোনদের ইজ্জত হরণ করার জন্য ভাই তারা চালাচ্ছে। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? সেজন্য আজকে আমাদের স্ত্রীদেরকে যদি বলি বোরকা পড়ো, হাত মোজা লাগাও, পা মোজা লাগাও, তোমাকে আল্লাহ শরীয়তের ভিতরে এভাবেই থাকতে বলছে, তখন তারা বলে না। তুমি স্বামী বলে কি আমাদের সব কথা মানতে হবে? আর বাবা তো টিয়া আসো তো হবে, নলসালে শাড়ি বলো, বলে কি বলে না বলে? এই কথাগুলো যখন বলবে একটু চিন্তা করা দরকার, আল্লাহর কাছে গিয়ে আল্লাহর আদালতে কি জবাব দিবা? কি জবাব দিবা?
আজকে হযরত উলামায়ে কেরামদের কথা যে আপনারা শুনতেছেন না, যেমন ইচ্ছা তেমন করতেছেন, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন বলেন? কি জবাবটা আপনি আর আমি দিতে পারবো বলেন? সেজন্য তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, যে দুনিয়ার জমিনে যাকে বেশি মোহাব্বত করবে তার সাথে হাসর নাসর হবে। আজকে যদি দুনিয়ার জমিনের মানুষের মোহাব্বত মেসি আর নেইমারের সাথে হয়, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে যদি হাসর নাসর হয়, কি করবেন একটু চিন্তা করেন। ও মুসলমান, কঠিন কিয়ামতের ময়দানে যাওয়ার পরে যেদিন আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই দিন আপনার সাথে আমার সাথে যেই শয়তানের দোকায় পড়ে আজকে আমরা কারাবি করতেছি, খারাপ কাজগুলা করতেছি, তাদেরকেও আমার সাথে একসাথে এভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে। সেই মুহূর্তের ভিতরে আমি বলবো, ও আল্লাহ, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, এই শয়তান আমাকে ধোঁকা দিয়া খারাপ কাজ করাইছে। সেই মুহূর্তের মধ্যে আমাকে আর আপনাকে শয়তান বলবে, চুপ, একটা শব্দ বলার জন্য দুঃসাহস এখানে দেখাবা না। আমাকে তো শয়তান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু তোমাকে তো আল্লাহ পাক আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন। তারপরও তোমাকে যে আকল দেওয়া হয়েছে, এরকম আকলের মালিক তো পৃথিবীর আর কাউকে দেওয়া হয় না। তুমি ভালো আর খারাপ পার্থক্য করার জন্য প্রতি জুমার মধ্যে আলেমরা আলোচনা করেছেন। শীতকালে প্রতিদিন বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করে আলেমরা কথা বলেছেন। ওই কথা না শুনে আমি শয়তানের দুকায় পড়ে যে তুমি খারাপ কাজ করেছো, আসো আসো তুমি আমার সঙ্গে হইয়া জাহান্নামে যাবা। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, কেমন মৃত্যু হবে শুনেন। মৃত্যুর ভয় কেন আমাদের অন্তরের ভিতরে আসে না? কেন মৃত্যুকে আমরা স্মরণ করি না? ও বাবা, কবরের দিকে আপনাদের যাইতে মন চায় না, সেজন্য কবরের দিকে যান না। কবরের দিকে না গেলে কি আপনাদের মৃত্যু হবে না এমন নাকি? জি, কবরস্থানের দিকে না তাকাইলে কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন নাকি? ও মুসলমান, আপনার আর আমার মৃত্যু দিয়া না বলে যেই আজরাইল আপনার জানকে কবজ করবে, আমার জানকে কবজ করবে, ওই আজরাইলকে দিয়া ছোট্ট একটা কথা বলি। আজরাইলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আজরাইল, দুনিয়ার জমিনে কে বাকি আছে? মাম বাকিয়া, কে বাকি আছে দুনিয়ার জমিনে? তো তোমাকে জানকে কবজ করার জন্য বানানো হয়েছে, এখন কে বাকি আছে বলো? দুনিয়ার জমিনে কি সবাইকে মৃত্যুবরণ করে দিয়েছে নাকি? আজরাইল বলবে হ্যাঁ। হ্যাঁ বলার পর আজরাইল আল্লাহকে বলবে, আনা ওয়া আনতা, ও আল্লাহ, আমি বেঁচে আছি আর আপনি বেঁচে আছেন। ও আনতাল্লাযী হাইয়্যুল লা তামুত, আপনি আল্লাহ তো চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নাই। আল্লাহর মৃত্যু আছে নাকি? ও আল্লাহ, আপনি আর আমি আছি, আর কেউ নাই। সবগুলারে বুকের ভিতরে হাত ঢুকাই দিয়া জানকে কবজ করে নিয়ে আসছি, সবাই মারা গেছে। আল্লাহ এবার বলবে, আবারও জিজ্ঞেস করবে, মামবাকিয়া, ও আজরাইল, তারপর একটু খেয়াল করে দেখো আর কেউ বাকি আছে নাকি? আজরাইল এরপরে বলবে, লা লা, আল্লাহ কেউ বাকি নাই, কেউ বাকি নাই, কেউ বাকি নেই। তারপর আজরাইলের উপর মৃত্যুর যন্ত্রণা ঢেলে দেওয়া হবে। ফায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, আজরাইলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যে যন্ত্রণা আছে, ওই যন্ত্রণাকে ঢেলে দিবেন। ওই যন্ত্রণা দেওয়ার পরে একটা ফেরেশতার অবস্থা কি হয় দেখেন, আমার আর আপনার অবস্থা কি হবে বাবা। এই মৃত্যুর যন্ত্রণা দেওয়ার পরে আজরাইল আল্লাহকে ডাক দিবে তিনটা, কয়টা বলেন? সবাই তো বলতে পারলেন না, কয়টা? তিনটা ডাক দিবে। বলে কি ডাক জানেন নাকি? ও আল্লাহ, ইয়া রব্বি, ও মৌলা, আয় আল্লাহ, লাউ আলিমতা সাকরাতাল মাউত, এই সাকরাতের মউত যেটা আছে, মৃত্যুর যন্ত্রণা যেটা আছে,
এটা যে এত ভয়াবহ, এত ভয়াবহ, আমি আজরাইল যদি জানতাম, মা আরওয়াহাল মুমিনিনা কত্তু, জীবনে কোনোদিন কোনো মুমিন মুসলমানের জান আমি আজরাইল কবজ করতাম না। ও মুসলমান, তাফসীরের ভিতরে আসছে আজরাইলের যে 3টা ডাক আছে, পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, যদি একটা আওয়াজ যদি কারো কানের ভিতরে ঢুকতো, কারো কানের ভিতরে যদি একটা আওয়াজ ঢুকে, এই আওয়াজ এত বড় হবে, এত ভয়ঙ্কর হবে, মৃত্যুর যন্ত্রণার আওয়াজটা এত বেশি কষ্টদায়ক হবে, মাথার মগজগুলা পানি হয়ে নাক দিয়া কান দিয়া বেয়ে বেয়ে পড়তো। সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন ফেরেশতার যদি এই অবস্থা হয়, আপনার আর আমার কি অবস্থা হবে বাবা? কিন্তু আজকে আমি আর আপনি সেই দিকে তাকাই না। আজকে দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, যেদিকে যাই সেদিকে দুনিয়ার রং তামাশা, দুনিয়া নিয়ে আমরা সবাই ব্যস্ত। ওই মৃত্যুর খবর কারো কাছে নাই। মৃত্যু এমন একটা জিনিস, কাউকে বলে আসবে না। জোয়ান বুড়া যত কেউ আছে মৃত্যুর জন্য কেউ পার্থক্য না, সবাই সমান। আজকে হয়েছে তার যেমন, বুড়া যারা হয়ে গেছে তাদেরও কোনো পার্থক্য আছে নাকি? ও বাবা, আজকে যে মৃত্যুকে আপনি আর আমি স্মরণ না করে, মৃত্যুর কথা যে আমি স্মরণ না করে, মৃত্যুকে আমরা ভুলে গিয়া দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কাল কিয়ামতের ময়দানে যাওয়ার পর আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু বলেন না বাবা? আজকে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষদের উপরে জুলুম করি আমরা, আমাদের সমাজে কম না বেশি বলেন? আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো কি জানেন? নির্বাচন তো সামনে আসতেছে, কোনো পক্ষপাতিত্ব নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু আমাদের নির্বাচন আসলে একটা স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো। সবাই তো বলে না, অনারারি কেন হয়নি কি? সবাই বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এরপরে তার বলে না, নামাজ নাই ওয়াক্ত, চুলদারি কম বক্ত, শয়তানের বক্ত। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? এরপর আরো আছে, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় সব ওয়াক্ত। এরকম গাঁজাটি, মদদি, ডাকাত, চোর, বাটপার বিগত জীবনে মেম্বার, চেয়ারম্যান হয়েছে, এমন নজির বাংলার জমিন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সামনের জীবনে কোন মদদি, জুয়ারিকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? জুলুমবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপারকে বাংলার জমিনের আসন আমরা দেখতে চাই না। চিল্লে বলেন কথা ঠিক। পারবেন তো ইনশাআল্লাহ? মানতে হবে। আর এই কথা বলার পরে যদি কালকে কেউ বলে হুজুর রাজনীতি করছে, কোন দলের কথা বলছি বলেন? মনে করবেন সে না হয় মদুদি, না হয় জুয়াড়ি, না হয় জানাগুর, না হয় সুদকুর, না হয় অন্যজনের আলটেলে, না হয় মানুষদের উপরে জুলুমের স্টিম রোলার চালায়। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে সমাজের অবস্থা মনে হয়েছে। বুট আসলে দেখবেন আর কত সুন্দর, দেখেন না, এই দল আসলে বলে এই দল খাইছে, ওই দল আসলে বলে ওই দল খাইছে। কোনো দলের নাম আমি নিব না। আচ্ছা বলেন তো দেখি, এ যদি বলে এ দল খাইছে, আর এ যদি বলে এ দল খাইছে, এখন বলেন তো দেখি কোন দল খাই নাই? বলেন। আমি যদি বলি হুজুর খাইছে, হুজুর যদি বলে আমি খাইছি, আচ্ছা বলেন তো দেখি আমরা দুইজনের ভিতরে কে খাই নাই? বলেন। এটা না হাদিল্লা অনেকে আছে না? তাহলে তো মনে করতে হবে আমরা সবাই খাইছি। সুরে সুরে হালাতে ভাই, ঠিক কিনা বলেন? এজন্য ও মুসলমান, আজকে আমরা এই পার্বত্য অঞ্চলের দিকে তাকাইলে, পার্বত্য অঞ্চলে দেখেন লক্ষ লক্ষ মানুষদেরকে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাইতেছে, আছে না নাই?
আমাদের এই যে মালংঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল যেটা আছে ওইখান থেকে টাকা দিয়া পয়সা দিয়া এই ফাঁসিয়াখালী গুনিয়ার মধ্যে শত শত মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকের আল ইত্তেহাদের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা এই জমিনকে দ্বিতীয়বার 2024 সনে ফ্যাসিস্টের কাছ থেকে, দিল্লির গোলামীর জিঞ্জির থেকে স্বাধীন করেছি। ইসলামের পতাকা উড্ডীন করবার জন্য, লাল কুত্তা খ্রিস্টানদের দালালি করবার জন্য নয়, চিল্লে বলেন কথা ঠিক কিনা? প্রয়োজন যদি হয় ইসলামের পতাকা উড্ডীন করবার জন্য, আবার যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জিহাদের ময়দানে আলেমদের ডাকে সাড়া দিয়া কাপড়ে কাপড় নিয়ে কে কে রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! পরিষ্কার ভাষায় বলি, আপনারা যে দলেই ক্ষমতায় আসুন না কেন আমাদের কোনো আপত্তি, কিন্তু কোরআন এবং হাদিস মতো দেশ চালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কেন চালাইতে হবে সেটা শুনেন। আমেরিকার মতো পরাশক্তি যারা আছে, বানানো কথা নয়, নেটের ভিতরে আপনাদের দেখার সুযোগ আছে। আমেরিকার মতো পরাশক্তি যারা আছে, যাদেরকে আমরা ক্ষমতাধর বলে মনে করি, কতটুকু ক্ষমতাধরের মালিক জানেন? আচ্ছা, আপনারা বলবেন হুজুর তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, বিমান আছে, গোলা বারুদ আছে, যদি আকাশ থেকে এসে যদি আমাদেরকে একটা বুম্পিং করে আমরা তো মারা যাব। ও মুসলমান, যেই বিমান চালানোর জন্য অকটেন পেট্রোল দরকার হয়, সব অকটেন আর পেট্রোলের খনি আল্লাহ মুসলমানদের রাষ্ট্রগুলাতে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন। কিন্তু সেই সমস্ত দেশের ভিতরে রাজারা আজকে লাল কুত্তাদের দালালি করে নিজের গদি টিকে রাখবার জন্যে, তারা তাদের কথা মতো চলে নিজের গদিকে চেয়ারকে ঠিক রাখবার জন্যে এই রোহিঙ্গা মুসলমান, ফিলিস্তিনি মুসলমান, এদের উপরে জুলুমের স্টিম রুলার চালাচ্ছে। পরিষ্কার ভাষায় বলি, যদি 1 মাসের জন্য এই আরব কান্ট্রিগুলা যদি তেল বন্ধ করে দেয়, আমেরিকার মতো পরাশক্তি লাল কুত্তারা বিকার তালি নিয়ে রাস্তায় রাস্তায় ঝুলতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? দোষটা আমাদের কাছে। ঠিক না? আজকে এই সমস্ত জিনিস হওয়ার পরেও আমরা তাদের দিকে তাকাই আছি কেন? আজকে ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা, মা বোনেরা নাকেই মারা যাচ্ছে। আজকে আমার দেশে শান্তি মিশন চালু করা হচ্ছে, ঠিক কিনা বলেন? জাতীয় সংঘের শান্তি মিশন চালু করে, ফিলিস্তিনের মধ্যে করতে পারো না? এই রোহিঙ্গা লক্ষ লক্ষ মা বোনদেরকে ইজ্জত হনন করা হয়েছিল, তখন তোমাদের মানবাধিকার আর মানবতার সংস্থা কোথায় ছিল? পরিষ্কার ভাষায় বলে, এটা মানবতার নামে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ধোঁকা দেওয়ার জন্য আর জায়গা পাও না। বাংলাদেশে মানবাধিকার সংস্থার নামে সংস্থা চালু করে সমকামিতার মতো এরকম জেনা ব্যভিচার চালু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মাথার উপরে লবণও রাখি, বড়িও রাখি, হাইতেছে অর্ধনে। মুসলমানরা কি এভাবে একেবারে হুঁশ ছাড়া হয়ে গেছে? মুসলমান চিন্তা করিয়েন না, দেখবেন একটা থিওরি আপনাদেরকে জানিয়ে দেই। যদি কোনো মানুষ মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়, তাহলে তাকে কেউ মারতে পারে? আমরা তুমি মৃত্যুর পরে ওই ইহুদি খ্রিস্টানদের গোলা বারুদ যেগুলো আছে, অস্ত্র যেগুলো আছে, এগুলোর সামনে জান্নাত দেখি, কি দেখি বলেন? বলেন কি দেখি? আর ইহুদি বেঈমান কাফের যারা আছে, যাদেরকে আপনি আজকে ভয় পাচ্ছেন,
তারা তো ওই মৃত্যুর পরে জাহান্নামের আগুন দেখে চিল্লিয়ে বলেন, কথা ঠিক কিনা? এজন্য তারা মৃত্যুকে ভয় পায়, আমরা মৃত্যুকে ভয়। আপনি যদি মৃত্যুকে ভয় না পান তাহলে আল্লাহ পাক আপনাকে কি দিবেন জানেন? ও মুসলমান ইমানদার, আপনার মতো আমার মতো যে সমস্ত দুর্বল 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 মুসলমানেরা আছে, জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখনো পর্যন্ত বসে আছি, জান্নাতে যাইতে চাই না, এরকম কোনো মানুষ আছি নাকি? আর একটা আওয়াজ দিয়ে বলেন, আছি নাকি? আমরা যারা জান্নাতের আশা নিয়ে আজকে পর্যন্ত বসে আছি, আমাদের ভিতরে সবচাইতে সবার শেষে যে একেবারে অল্প আমল নিয়ে জান্নাতে যাবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জান্নাত দিবে জানেন নাকি? এই বাংলাদেশ নয়, এই গোটা দুনিয়া পরিমাণ, 10 দুনিয়া পরিমাণ জান্নাতের প্রেসিডেন্ট আল্লাহ তারা বানাইয়া দিবে। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তার গুনার কারণে, ও মুসলমান, সময়ের সংক্ষিপ্ততার কারণে অল্প করে বলি, কিন্তু গুনার কারণে জাহান্নামে দেওয়া হবে। সেখানে জ্বলতে জ্বলতে আল্লাহরে সে ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ, ফেরেশতা পাঠাই আল্লাহ জিজ্ঞেস করবে কি বলে একটু শোনো, আমি এত বেশি জ্বলতেছি, পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, আমার এত জান্নাত দেওয়ার কথা, জান্নাত কি দিবে না নাকি? আবারও ডাক দিবে, এভাবে 3 বার ডাক দেওয়ার পরে আল্লাহ বলবে আমার বান্দা কি চায় একটু শুনে আসো। তখন ফেরেশতাকে বান্দা বলবে আমি জান্নাতে যেতে চাই না, জাহান্নাম থেকে ওই খালি জায়গার মধ্যে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে আমি তো রহমানুর রহিম, আমার বান্দাকে তো আমি ওয়াদা করেছিলাম, বান্দাকে জাহান্নাম থেকে বের করে খালি জায়গার মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। খালি জায়গাতে থাকতে থাকতে আস্তে আস্তে এদিকে সেদিকে করতে করতে জান্নাতের ঘ্রাণ পাবে। জান্নাতের ঘ্রাণ পাওয়ার পরে বান্দা আবার আল্লাহরে ডাক দিব, ও আল্লাহ, যে ঘ্রাণ আমি পাইলাম এই ঘ্রাণ তো যেমন তেমন ঘ্রাণ নয়, দুনিয়ার জমিনে এই ঘ্রাণ আমি কোনোদিন নিতে পারি নাই। আল্লাহ, জান্নাতে থাকবো না, জান্নাতে থাকবো না, কিন্তু একটু করে দেখে আসার সুযোগ করে দেন না। আল্লাহ একটাবার বান্দার সাথে মজাক করবে, ফেরেশতা পাঠাইয়া বান্দারে বলবে জান্নাতে তুমি থাকতে পারবা না, বাইর হয়ে যাইতে হবে। ওদের ঠিক আছে। কোনো খাবার খাইতে পারবা না, বলছে ঠিক আছে। কিছু ধরতেও পারবা না, বলতেছে ঠিক আছে, সব ঠিক আছে। বান্দা সব কিছু মানলো। আল্লাহ বলতেছে আমার বান্দা কত সহজ সরল, কত বোকা মানুষ, জান্নাতের ভিতর থেকে তো আর বের হয়তো হয় না, কিন্তু আমার বান্দা সব কিছু মেনে নিচ্ছে দুনিয়ার জমিনে যেমনিভাবে। আমি আল্লাহকে না দেখে, আমার হাবিবকে না দেখে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে বিশ্বাস করছিল, আজকেও ঠিক তেমনিভাবে বিশ্বাস করতেছে। ও ফেরেশতার দেরি করিও না, দেরি করিও না, জান্নাতের ভিতর আমার বান্দারে ঢুকাইয়া দাও। বান্দারে যখন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, জান্নাতের ভিতরে গিয়া দেখবে অনেক রকমের আইটেম, যে আইটেমগুলো দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন বান্দা জিজ্ঞেস করবে এতগুলা খাবার কেমনে খাবো? ফেরেশতা বাবা হাতটা ধরে হৌজে কাউসারের পানির থেকে একটু মুখমণ্ডলটা দৌত করাই দিবে। সুবহানাল্লাহ বলেন। মুখমণ্ডল দৌত করিয়ে দেওয়ার পরে দেখবে আর মানুষ ওইটা কালো ছিল, এখন আর কালো নাই, সুন্দর হয়ে গেছে। আগে ছিল একেবারে আমার মতো চিকনা, ধরলেও ধরতে পারে না, সবগুলা হাড্ডি লাগে। এখন দেখি এই অবস্থা নাই, আদম আলাইহিসসালামের মতো 120 হাত লম্বা হয়ে গেছে। বান্দা বলতেছে শুধু লম্বা হইলে হবে নাকি, আমার তো আল্লাহ দিকে দিকে দেখা যায় চেয়ারের মধ্যে হবে না, 60 হাত প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো যখন হয়েছে বান্দা এখন চিন্তা করতেছে কিরে অবস্থা কেন? এক পাশে যখন বসেছিল ওই যে পড়তেছে জান্নাতিরে কাটছে, ওইখানে এগুলো এভাবে ধরতে চাইছে, আর দোষে তো বুকাই লিল্লা ধরতে সাধন না, ইও মানুষ বুকাই সাথে তালা ধরতে চাই, হা নাই ফেরেশতা দেই না না আমি ধরবো না, তারপরে জান্নাত থেকে বের করিয়েন না। সুবহানাল্লাহ বলে। এরপরে ফেরেশতা হাত দিয়া ধরে জান্নাতের ওই রুমটার মধ্যে, ওই ঘরটার মধ্যে বান্দারে নিয়ে যাবে, যেই ঘরটা আল্লাহ পাক ওই বান্দার জন্য রেডি করে রেখেছেন। এরপরে ফেরেশতা ওই বান্দাকে বলে দিব, ও বান্দারে, ও আল্লাহর বান্দা,
আল্লাহর রসুলের উম্মত, আল্লাহর হাবিবের উম্মত, এই জান্নাতে তুমি ঢুকেছো, তা হায়াত পর্যন্ত আর কোনোদিন বের হইতে হবে না, আর কোনোদিন বের হইতে হবে না। তুমি এই জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে সবগুলা তোমার জন্য রেডি করে রাখা হয়েছে। কিন্তু আজকে মুসলমানরা কত হতভাগা দেখেন, ওই জান্নাতের ভিতরে আশা করলেই চলে আসে, কিন্তু আজকে মারামারি দিয়ে নেই, ঠিক কিনা বলেন? বাবা একটু চিন্তা করে নিজের জীবনকে সাজান না, নিজের জীবনকে সাজান না। রসুলের মোহাব্বত একটু অন্তরে জায়গা দেন না, রসুলের সুন্নতের মোহাব্বত একটু অন্তরে জায়গা দেন না। আল্লাহর কসম করে ফাঁসিয়াখালী হাজার হাজার জনতার সামনে ওয়াদা করে যাচ্ছে আল্লাহকে সাক্ষী রেখে, যদি কোনো বান্দা যদি আল্লাহর হাবিবের সুন্নত মানে, সেই ব্যক্তিকে দুনিয়াতো আখিরাতো সম্মান দান করবেন কে? আর একটা আওয়াজ দিয়া বলেন কে? সেটারও প্রমাণ আপনাদের সামনে দিয়ে যাই রে মুসলমান। আমি মন করা কথা বলবো না। কুরআনুল কারীমের ওই সূরা, যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে তেলাওয়াত করবেন, সেই সূরার নাম হলো সূরা আর রহমান। সেই সূরার নাম কি? সবাই একটু বলেন, সেই সূরার নাম কি? সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেন নাকি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে, তোমাদের জন্য কি আমি এই ছোট্ট দুনিয়াটাকে ছোট্ট জান্নাত বানাই না মনে করো নাকি? বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ এই দুনিয়াটাকেও জান্নাতের টুকরাতে পরিণত করে দিব। কখন জানো নাকি? ওয়ালিমান খাফা, তোমরা ভয় করো কিসের উপরে? আল্লাহর নিষেধাজ্ঞার উপরে তোমরা ভয় করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো তোমরা চলো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মাকামা রাব্বিহি জান্নাতান। তোমাদের জন্য তো আখিরাতে জান্নাত আছে, আছে দুনিয়াটাকেও জান্নাতের টুকরা আমি আল্লাহ করে দিব। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, সেরকম জান্নাত আমরা যাইতে চাই কি চাই না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, যাইতে চাই কি চাই না? রাজি আছেন তো সবাই? বিগত জীবনে যেমন, ও মুসলমান খেয়াল করেন, বিগত জীবনে যেমন আমি আর আপনি ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেমনিভাবে মাঠে নেমে প্রতিবাদ করেছি, সামনেও যদি প্রতিবাদ করতে হয় রাজি আছেন না নাই মুসলমান? আরো জোরে বলেন, আছেন না নাই? আমরা যেমন রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের ভিতরে কোন রাহাজানি মারামারি জেনাবে বিচার থাকবে না। সামনে যদি ডাক আসে আল্লাহর আর আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে যেখানে পাবেন, যতদিন পর্যন্ত কতল করা না হবে, ফাঁসিতে ঝুলানো না হবে, মুসলমানরা আর দমিয়ে থাকবে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন না নয়? ও মুসলমান, সামনে যদি আমার দেশকে রক্ষা করবার জন্যে, স্বাধীনতা থেকে অক্ষুণ্ণ রাখবার জন্যে, ইসলামকে টিকিয়ে রাখবার জন্যে, কোরআনকে টিকিয়ে রাখবার জন্যে, ঈমান আমলকে টিকিয়ে রাখার জন্যে আবার যদি জীবন দিতে হয়, সব কিছু দিতে হয়, দেওয়ার জন্য কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে মরলেও মারা যাবেন, কালকে মরলেও মারা যাবেন। আর আমি যে আছি, আমি তো মরার থেকেই উঠে আসছি। আমি তো এখানে সবাই ফেসবুকের মধ্যে দিয়েছিল আমি মরা, অনেকেই জানে। কিন্তু আল্লাহ আবারও হায়াত দিয়ে আপনাদের সামনে কথা বলাইতেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য মুসলমান, আমরা সকলেই এমন একটা জীবন গড়ি, যেই জীবনের মধ্যে কোনো মারামারি রাহাজানি থাকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে আসছেন, ওই সময়ের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। সেই সময়ের নাম কি? কিন্তু সেই অন্ধকার যুগকে সোনালী যুগ
শান্তির দুনিয়া, শান্তির জীবন কি দিয়ে করলো? আল্লাহর কোরআন আর রসুলের হাদিস দিয়া। সুবহানাল্লাহ বলে। আজকে যদি আমি আর আপনিও ঠিক সেভাবে চলতে পারি, আমাদের জন্য সোনালী জীবনে পরিণত করে দিবেন কে? এজন্য তো কবিরা কবির ভাষায় বলে, কি বলে জানেন? যেদিন তুমি এসেছিলে বহবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সহবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন আমি আর আপনি দুনিয়ার জমিনে আসছিলাম, সেদিন তো ওয়া ওয়া করে আমি আর আপনি সবাই কান্না করেছিলাম। যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুনিয়ার সমস্ত মানুষেরা আমার জন্য কান্না করে করে দোয়া করতে হবে, আমি শুধুমাত্র জান্নাতের অপেক্ষা। এমন জীবন যদি আপনি করতে পারেন, ও বাবা, আমি তো মনে করি আজকে আলেম হয়ে কি হয়েছে? মানুষেরা বলে, মানুষেরা অনেক কিছু বলে আলেম হয়ে কি হয়েছে। আমি তো মনে করি আলেম হওয়ার কারণে দুনিয়ার সবচাইতে সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আসুন ও মুসলমান, দুনিয়ার কিছু চাই না, একমাত্র এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে কোরআনের শাসন চাই। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আপনারা দলেই আসেন না, কোনো আমাদের কোনো আপত্তি নাই। মদিনার সনদ যেভাবে বলতেছেন, কাদিয়ানি ওই কাদিয়ানিদের ব্যাটারিকে কাফের ঘোষণা করতে হবে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? বলেন কাদিয়ানি কাফের, 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 কাদিয়ানি কাফের। এটা যে বাংলার জমিন থেকে একেবারে সংসদ থেকে লিখিত হোক, এটা আপনারা চান তো? চান তো? পরিষ্কারভাবে শেষ পর্যন্ত একটা কথা বলি, সেটা হচ্ছে আবুল সরকার নামের যে বাউলার ফাউলের পক্ষে যত নাস্তিকবাদীরা কথা বলতেছে, বাংলার জমিনের মুসলমানরা তাদেরকে বয়কট করবে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আমরা নিজের জীবনের চাইতে, নিজের হায়াতের চাইতে, নিজের স্ত্রী আর বাচ্চাদের চাইতে ইসলাম আর রসুল আর কোরআনকে মহাব্বত করে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আমরা আল্লাহকে আমাদের জীবনের চাইতে বেশি মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি এই বাউল, গত কিছুদিন আগে তো, গত বছর তো সাইফুল ইসলাম আলিফকে যখন ওই কি বলে ইসকনরা যখন দিন দুপুরে হত্যা করেছিল, বিচারের কথা বলে আমাদেরকে আজ পর্যন্ত কোরআন হয়েছে। আমার বাংলাদেশের ওই বিচার ব্যবস্থাকে আব্রাহাম লিঙ্কনের বিচার ব্যবস্থা অনুযায়ী পরিচালিত করা হয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? 10 বছর জেলে থাকার পরে পরে বলে আপনি বেকসুর খালাস, আপনার কোনো দোষ নাই। কেমন কথা? 10 বছরের ডিমারেজ প্রতিদান কে দিবে বলে? তাহলে এইরকম লাল কুত্তামার কাজে আইন আছে, এটা আমরা মানতে চাই না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? যেই দেশকে অন্ধকার যুগ থেকে সোনার মদিনা, সোনার মক্কা আল্লাহর রাসূল বানিয়েছেন, বর্তমান দুনিয়ার নজির আফগানিস্তানকে 4 বছরে গোটা বিশ্বের রোল মডেল বানিয়ে দিয়েছেন, সেই রকম নীতিমালা মুসলমানেরা বাংলার জমিনে চায়। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যখন আপনি আর আমি আল্লাহকে ধরে থাকবো, তখন দেখবেন বেঈমান কাফেররা আমাদের কাছ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? ভয় পাওয়ার দিন এখন আর আছে? আওয়াজ দিয়ে বলেন। যারা ক্ষমতাধর ছিল, ইসলামের কথা বলতে অনুমতি লাগতো, ইসলামের কথা বললেই গলা টিপে ধরতো। মাত্র 5,000 টাকা পকেট মেরে নিছে, এই মানিব্যাগ নিছে, মোবাইল চুরি করছে, এরকম বলে বলে দর্শন করছে বলে জেলের ভিতরে রাখছিল। ওই রকম ফ্যাসিস্ট পর্যন্ত বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আপনাদের এই গিয়াসউদ্দিন চৌধুরী কোরআনের কথা বললে মুখের মধ্যে লাগাম দেওয়ার জন্য বলেছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাতে নিয়ে কথা বলতে দেয় না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে পাহাড় থেকে বের হইতে পারে না,
আলেমরা আজকে কোরআনের কথা বুক ফুলিয়ে বলে, তার মতো গিয়াসউদ্দিন পাশিয়াখালী পর্যন্ত আসতে পারে না। চিল্লে বলেন কথা ঠিক। কারণ কি? বাঘের বল পর্যন্ত, শক্তি পর্যন্ত তাকে 12 বছর। মিয়া তুমি কই দিন শক্তি দেখাবা? কোরআন নিয়ে, হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রসুলের কথার বিরুদ্ধে, আল্লাহর কথার বিরুদ্ধে যদি কেউ শক্তি দেখায়, তাদেরকে দুনিয়া তো আখিরাত বেইজ্জত দেন কে? সবাই আওয়াজ দিয়ে বলেন কে? আমরা কি বঙ্গোপসাগর দিয়ে বেশি আসছি মনে করো নাকি? বাংলার জমিনে শুধু একজন মানুষ দেখান, যেই মানুষ চরিত্র গঠনের কাজ করে। কোন এমপি মন্ত্রী আছে? সবাই বলেন আছে? বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, হযরত উলামায়ে একরাম রাত্রদিন 24টা ঘন্টা মেহনত করে মানুষদের দ্বারে দ্বারে গিয়া কোরআন এবং হাদিসের আলোচনা শুনিয়ে চরিত্র গঠনের 1 নম্বরের দায়িত্ব পালন করে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আজকে যদি এগুলো না বলতো, কেমন কোন রাহাজানি হতো আপনারা একটু চিন্তা করে দেখবেন। তারপরেও তারা আমাদের দিকে চোখ রাঙিয়ে দেখে। আছে না নাই? মনে রাখবেন, এই দেশ শাহ আমানত শাহ ফরহানের বাংলাদেশ। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এটা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এটা শাহ আহমদ শফির বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এটা চকরিয়ার জমিন, খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এই জমিন যতদিন থাকবে, কোরআনের কথা থাকবে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? যেই সমস্ত নেতাকে পয়সাওয়ালা বর্দিকানোয়ালা বলবে, তাদের জিহ্বা টেনে মাটির ভিতরে দাফন করে দিতে হবে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, আজকে শপথ নেন, যেই দলই আসুক না কেন সর্বপ্রথম জিজ্ঞেস করবেন, ইসলামের পক্ষে যদি বলতে পারেন, মুখের কথা বলে দিলে হবে না, পরিষ্কার ভাষায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। ইসলাম বিরোধী আইন করতে পারবে না। রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, ধর্মকে নিয়ে যারা অবমাননা করবে, তাদেরকে ফাঁসির কাস্টে দিতে হবে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এই কথা যারা বলতে পারবে, তাদেরকে আমরা ক্ষমতার আসনে আসীন করবো ইনশাআল্লাহ। আর বলে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুরাদাবাদী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, পাশিয়াখালীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান, হুজুর আসছেন অনেক দূর থেকে। আপনি তো আপনাদের এলাকারই সন্তান, আমাকে তো আপনারা সবাই চিনেন। সামনে আবারও অনেক জায়গায় দেখা হবে। হুজুরের আলোচনা ধৈর্য সহকারে বসে শুনবেন না ইনশাআল্লাহ। হুজুরের পরেই আমাদের আকাঙ্ক্ষিত প্রধান মেহমান, গোটা বাংলাদেশের যুবকদের আইডল আল্লামা মুফতি রেজাউল করিম আবরার সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক। এই যে ভাইয়েরা, এই ভাইয়েরা শুনেন, শুনেন। এই বাবা শুনেন, একটু কষ্ট করে মেহেরবানি করে যদি প্যান্ডেলের ভিতরে ঢুকেন, তাহলে সৌন্দর্য দেখা যাবে। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? আপনাদেরকে কষ্ট না দেওয়ার জন্য কর্তৃপক্ষরা বসাই দিচ্ছে। আপনারা যদি সেটাকে খারাপ মনে করেন, মুসলমান, সেটা তো আর হলো না। এত দূর থেকে একজন মেহমান আসছেন, হুজুর আসছে ঢাকার থেকে। হুজুর 2টা মাদ্রাসার পরিচালক, ঐতিহ্যবাহী একটা কেন্দ্রীয় মসজিদের খতিব, অনেক সুন্দর আলোচনা করেন। ইনশাআল্লাহ আমিও শুনবো, আপনারা শুনবেন না? রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি যত কথা বলেছি, বিশেষ করে আমাকে, আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে পড়ে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।